আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিহলাতুহু ফি তালাবিল ইলমি। মওলানা ইত্তেফাক সাহেব আছেন? বলেন বলেন, আছি। মনে আছে কোথা থেকে ছাড়া হয়েছিল গতকাল? হ্যাঁ, এখান থেকে চলবে। কোথা থেকে? রিহলাতুহু ফি ওই তালাবিল যে ইলমি, বললেন না, রিহলাতু ফি তালাবুল ইলম। মানে রিহলাতুহু ফি তালাবিল ইলমি, জ্ঞান অর্জনের জন্য তার ভ্রমণ, মানে সফর যে করেছিলেন জ্ঞান অর্জনের জন্য, কোথায় কোথায় করেছেন সেগুলোর ব্যাপারে উল্লেখ করা আছে। সাফারা ইলা মাদিনাতে লাহোর, তিনি লাহোর শহরে ভ্রমণ করেন, সফর করেন আমা 1929 খ্রিস্টাব্দে। ওয়াকানাদ আউয়ালা রেহলাতিন লাহু ইলা বালাদিন বাঈদিন, এটি ছিল তার দূর দেশে মানে প্রথম সফর, দূর দেশের প্রথম সফর ছিল এটা, এই লাহোরে। হায়তো তাআররাফা, সেখানে তিনি পরিচিত হন আলা উলামাইহা, সেই লাহোর শহরের আলেমদের সাথে, ওয়া আয়ানিহা, এবং সেই লাহোর শহরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। ওয়ালতাকা বিশ শাইর আদ-দক্তুর মোহাম্মদ ইকবাল, এবং সেখানে শায়ের ডক্টর মোহাম্মদ ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। ওয়াকানা কাদ তুরজিমা বাযু কাসাইদিহি, এবং তার কিছু কবিতা অনুবাদ করা হয়েছিল, যেমন বিশেষ করে কাসিদাতুল কামার এই কবিতাটি অনুবাদ করা হয়েছিল ইলা নাসরিল আরবি, আরবি মানে গ্রন্থে, আরবি গ্রন্থে বলছে, কি বলে আন্নাসর মানে গদ্যে, আরবি গদ্যে তো অনুবাদ করা হয়েছিল। ওয়াফি হাদিহি রিহলাতে, এই সফরে আরাদা আমহু মোহাম্মদ তালহা, তার চাচা মোহাম্মদ তালহা, তার চাচা তাকে উপস্থাপন করেন আলাল উস্তাদের কাছে। কোন উস্তাদের কাছে উপস্থাপন করেন? মোহাম্মদ শফির কাছে তাকে উপস্থাপন করেন। ওয়াস্তাশার আলাহু ফিল ময়দান, এবং এই বিষয়ে তিনি পরামর্শ গ্রহণ করেন। আল্লাদি ইয়াখতারাহু লিদ-দারাসাতি ফিল মুস্তাকবিলি, মানে ভবিষ্যতে কোন বিষয়ে পড়াশোনা করা উচিত, সে বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। ফাআশারা আলাল মাসকুর বিল ইস্তিমরার, এবং তার পরামর্শ দেন আলাইহি আল মাযকুর বিল ইস্তিমরার ফি তাআল্লুমিল আরাবিয়্যাতি, আরবি ভাষা শিক্ষায় মানে অব্যাহত থাকার পরামর্শ দেন, যে আরবি ভাষাটাই তুমি শিখতে থাকো। সাফারা সানিয়াতান ইলা লাহোর, দ্বিতীয়বার তিনি লাহোরে ভ্রমণ করেন 1930 সালে। প্রথমে যায় 1929, তারপরে 1930 সালে যায়। ওয়াকারা আলাইহি তাফসিরে আওয়াইলি সূরাতুল বাকারা, এবং সেখানে তার কাছে সূরা বাকারার প্রথম অংশের তাফসির পড়েন। ওয়াফি রাহিলাতিহি সালিসা, এবং তৃতীয় সফরে তিনি লাহোরে যান। তৃতীয় সফরটা কখন করেন? 1931, তাহলে 1929-এ যায়, 1930-এ যায়, 1931-এ যায়, তিনবার হলো। কারা আল্লামা আল্লাহরি, তিনি আল্লামা আল্লাহরির কাছে পাঠ করেন কি? হুজ্জাতুল্লাহিল বালেগা, কিতাবা হুজ্জাতুল্লাহিল বালেগা, এটা তিনি পাঠ করেন লে ওয়ালিউল্লাহ দেহলভি। আর হুজ্জাতুল্লাহিল বালেগা টাকার ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির। এই হুজ্জাতুল্লাহ বইটা আবুল হাসান আলী আন-নাদভী পাঠ পড়েন আল্লামা লাহোরির কাছে। তারপরে বলছে রাফাকা আদ-দাক্তুরা তাকিয়ুদ্দিন আল হিলালি ফি রিহলাতিহি ইলা বানারস ওয়া আজমগড় ও মৌ ও মুবারকপুর। বলছে রাফাকাত ডক্টর তাকিউদ্দিন তার সঙ্গ দিয়েছিলেন আবুল হাসান আলী আন-নাদভীর সঙ্গে থেকেছিলেন ফি রিহলাতিহি, তার সফরে। কোন কোন সফরগুলোতে? বানারস, আজমগড়, মৌ, মোবারকপুর, এই সমস্ত জায়গাতে যখন আবুল হাসান আলী আন-নাদভী সফর করেন, তখন তাকিউদ্দিন হিলালি সঙ্গে ছিলেন। লাআল্লাহু ফি হাদিহি রিহলাতে, সম্ভবত ফি হাদিহি রিহলা, এই সফরে কারা আওয়ালি সহিহ হাদিসের প্রাথমিক অংশ পড়েন তিনি। সহিহ হাদিসে আলা সাহিবে তোহফাতুল আহওয়াজি, তোহফাতুল আহওয়াজির লেখকের কাছে। তোহফাতুল আহওয়াজির লেখক, এই তোহফাতুল আহওয়াজি একটা মাশহুর বই। কেউ বলতে পারবেন যে তোহফাতুল আহওয়াজি এটা মানে কোন বইয়ের নোট? এটা মাশহুর বই, কিন্তু এটা তিরমিজির নোট। তিরমিজি একটা সারা, খুবই মাশহুর সারা।
তোহফাতুল আওয়াজির যে রাইটার তার কাছে মানে সহিহ হাদিসের প্রাথমিক অংশগুলো পড়েন। হ্যাঁ, তোহফাতুল আওয়াজির রাইটারের নাম কি? আব্দুর রহমান আল মোবারকপুরি। আব্দুর রহমান আল মোবারকপুরি হচ্ছে তোহফাতুল আওয়াজির রাইটার। ওয়া আখাদা মিনহু আইদান আল ইজাজাতা ফিল হাদিস, তার কাছ থেকে হাদিসের ইজাজত লাভ করেন। সাফারা ইলা দেওবন্দ, তিনি দেওবন্দে সফর করেন, ভ্রমণ করেন 1932 সালে। তার মানে 1932 সালে আবার দেওবন্দ নাদতুল ওলামাতে যান। ওয়া আকামা বি দারুল উলুম দেওবন্দ, এবং দারুল উলুম দেওবন্দে ফি দুরুসিল মুহাদ্দিস মুহাম্মদ হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর হাদিসের মানে পাঠে, ফি হাদিসের শরীফ, হাদিস শরীফের মানে হাদিসের পাঠে, হুসাইন আহমদ আল মাদানীর হাদিসের পাঠে তিনি আকামা বি দারুল উলুম দেওবন্দে অংশগ্রহণ করেন, মানে ওখানে থাকেন। মুহাদ্দিস হুসাইন আহমদ মাদানী যে পড়াচ্ছিলেন হাদিসের বই, সেখানে তিনি থাকতেন, উপস্থিত থাকতেন, অংশগ্রহণ করতেন। কামা ইস্তাফাদা মিনহু বিসিফাতি খাসাতান ফি তাফসির ওয়া উলুমুল কোরআন, বিশেষভাবে তার কাছে তিনি উলুমুল কোরআন, তাফসির এগুলো বিষয়ে উপকৃত হন ওই সাহেবের তোহফাতুল আহওয়াজির। তারপর বলছে ওয়াফি রিহলাতির রাবিআ, চতুর্থ বার তিনি সফর করেন, তার মানে চতুর্থবার লাহোরে সফর করেন, ইলা লাহোরে তিনি চতুর্থবার যান 1932। তার 1929, 1930, 1931, 1932 পর 4 বছরই তিনি লাহোরে যান। কারা আলা লাহোরি তাফসিরা কামিলিল কোরআনে, এবং লাহোরির কাছে তিনি সম্পূর্ণ কোরআনের তাফসির পড়েন। হাসাবাল মানহাজিল মুকাররার লিল মুতাখাররিজিনা মিনাল মাদারিসিল ইসলামিয়া, ইসলামী মাদ্রাসার মুতাখাররিজদের জন্য মানে স্নাতকদের জন্য, বিএ পাশদের জন্য নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী তিনি সম্পূর্ণ তাফসিরে কোরআন আল্লামা লাহোরির কাছে পড়েন। রাফাকা সুলাইমান আন-নাদভি, সুলাইমান আন-নাদভির সঙ্গে তিনি সফর করেন। রাফাকা সঙ্গ দেন, মানে সঙ্গ দিয়ে সফর করেন, সঙ্গে সফর করেন। ফি সাফারি, তার সফরে কোথায়? ইলা কার্নালে ওয়া পানিপথে ওয়া যেটা তাহানিসির মানে থানেসর, যেটা দিল্লি, আমা 1939 সালে। তাহলে 1939 সালে সুলাইমান নাদভির সঙ্গে তিনি সফর করেন এই জায়গাগুলোতে, কার্নালে, পানিপথে, থানেসর এবং দিল্লি, এই সমস্ত জায়গাগুলোতে 1939 সালে তার সঙ্গে সফর করেন। ওয়াল কাফি হালাব, এটা একটা মাশহুর কথা। ওয়াল কাফি হালাব, এবং হালাব আলেপ্পো যেটাকে বলে হালাব শহর, এখানে তিনি একটি মুহাজারাতান, একটি বক্তব্য দেন। আলকা মুহাজারাতান শব্দের অর্থ হচ্ছে বক্তব্য দেওয়া। সেখানে তিনি একটা বক্তব্য দেন বেঅনওয়ানি, এই হালাবে যে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন হালাব শহরে, সেই বক্তব্যটার শিরোনাম এটা ছিল হাজাতুনা ইলা ইমানিন জাদিদিন, আমাদের নতুন ইসলামের প্রয়োজন। এর অর্থ হচ্ছে আমাদের নতুন ইসলামের প্রয়োজন। এই টপিকে, এই বিষয়ে তিনি হালাবে বক্তব্য দেন। আর এটা কখন? 12 হাজিরান 1956 সালের 12 জুন। হাজিরান কথাটা এর পূর্বেও কিন্তু একবার হয়েছিল, ওটা যত সম্ভব মোহাম্মদ কাসেম নানুতুবি বিষয়ে যখন পড়ছিলাম। হাজিরান শব্দের অর্থ জুন। তাহলে হালাব শহরে তিনি বক্তব্য দেন। হালাব শহরে তিনি বক্তব্য দেন, যেটার বিষয় হচ্ছে হাজাতুনা ইলা ইমানিন জাদিদ। তাকদিরুন ওয়া তাকরিমুন, সম্মান এবং স্বীকৃতি, সম্মান এবং তাকদির স্বীকৃতি, এই বিষয়ে কি কি সম্মান পেয়েছেন, কি কি স্বীকৃতি পেয়েছেন, সেই বিষয়গুলোকে এখানে উল্লেখ করা হবে। উখতিরা ওজওয়ান মুরাসিলান ফি মাজমাইল লুগাতিল আরবি বিদিমাশক আমা 1956 সালে দামেস্কের আরবি ভাষা একাডেমিতে তিনি মুরাসিলান মানে পত্র যোগাযোগকারী সদস্য, ওজওয়ান মুরাসিলান মানে পত্র যোগাযোগকারী সদস্য হিসাবে তিনি উখতিরা নির্বাচিত হন, পত্র যোগাযোগকারী হিসাবে। তাহলে কত সালে সেটা? মানে 1956 সালে আরবি ভাষা একাডেমিতে। এটা একটা হলো। আদার আল জালসাতাল উলা, তিনি প্রথম সভা মানে প্রথম অধিবেশনে তিনি পরিচালনা করেন কিসের? লিতাসিসি রাবিতাতুল আলামিল ইসলামী, মানে রাবিতাতুল আলামিল ইসলামী এই প্রতিষ্ঠার প্রথম অধিবেশন পরিচালনা করেন তিনি। কোথায় সেটা? বিমাক্কাতুল মুকাররামা, মক্কা মুকাররামাতে 1962 সালে। নিয়াবতান প্রতিনিধিত্ব করে আন রাইসিহা মুফতিল আম আল মামলাকাতিল আরাবিয়া সৌদিয়া
হ্যাঁ, সৌদি আরবের প্রধান মুফতি, হ্যাঁ, সৌদি আরবের প্রধান মুফতির পক্ষ থেকে এই এই এই- এই- এই কি বলে এই অধিবেশনটা হয়। আর কে কে সেটা? সৌদি আরবের প্রধান মুফতি কে? মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ এর। ওয়াকাদ হাদারা আউয়ালাহাল মালিক সৌদ বিন আব্দুল আজিজ আলী সৌদ। ওয়াকাদ হাজারা আউয়ালাহা, সেই অধিবেশনে উপস্থিত ছিলেন, যে অধিবেশনটা হয়েছিল মক্কা মুকাররমাতে 1962 সালে, সেখানে উপস্থিত ছিলেন কে? আল মালিক সৌদ বিন আব্দুল আজিজ, মানে বাদশাহ সৌদ বিন আব্দুল আজিজ সেখানে উপস্থিত ছিলেন। আব্দুল আজিজ আলে সৌদ নাম, পুরোটা নামে সৌদ বিন আব্দুল আজিজ আলে সৌদ, এটা তার পুরো নাম। সেই অধিবেশনে উপস্থিত ছিলেন। কামা হাজার হাল মালিক মোহাম্মদ ইদ্রিস, যেরকম আরও কে উপস্থিত ছিলেন সেখানে? আরও উপস্থিত ছিলেন বাদশাহ মোহাম্মদ ইদ্রিস আসিনুসি নাম তার, বাদশাহ মোহাম্মদ, মালিক বলতে বাদশাহ মোহাম্মদ ইদ্রিস আসিনুসি, এও উপস্থিত ছিলেন। একে হাকিম লিবিয়ার শাসক ছিল। এই লিবিয়ার শাসকই মক্কা মুকাররমাতে যে অধিবেশনটা হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন। সৌদিরও বাদশাহ ছিলেন এবং লিবিয়ারও বাদশাহ ছিলেন। ওয়া শাখসিয়াতুন উখরা জাতু শানিন, আরও বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন সেখানে। ওয়াকাদ্দামা ফিহি মাকালুহুল কাইয়ামা, আর তার মূল্যবান মাকালা, প্রবন্ধ সেখানে তিনি উপস্থাপন করেন। আবুল হাসান আলী নাদভী, সেখানে অতগুলো লোক আছে, সেখানে সৌদির রাজা আছে, লিবিয়ার রাজা আছে, সেখানে তিনি তার মূল্যবান প্রবন্ধ সেখানে উপস্থাপন করেন। বিউনওয়ানে, আর শিরোনামটা কি ছিল? আল ইসলাম ও ফাওকাল কাওমিয়াত ওয়াল আসাবাত, মানে এটা টপিক, এই টপিকের উপর তিনি সেখানে মানে তার মাকালাটাকে তিনি সেখানে উপস্থাপন করেন। মানে আল ইসলাম ও ফাওকাল কাওমিয়াত ওয়াল আসাবাত। এটা যে প্রশ্ন তো এরকম হতে পারে যে মক্কা মুকাররমাতে যে জালসাটা, যে অধিবেশনটা হয়েছিল 1962 সালে, সেখানে অনেক রাজা ছিল, সেখানে যে তিনি মাকালা উপস্থাপন করেছিলেন, যে গুরুত্বপূর্ণ মাকালা, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আল ইসলাম ও ফাওকাল কাওমিয়াত ওয়াল আসাবাদ, মানে ইসলাম গোষ্ঠীবাদী ও গোষ্ঠীবাদে এবং জাতীয়তাবাদের ঊর্ধ্বে ইসলাম। ওখতিরা ওজওয়ান ফিল মাজলিসিল ইস্তেশারি আল আলা, উচ্চ পরামর্শ পরিষদের সদস্য নির্বাচিত তিনি হন। উক্তিরা, এটা কিন্তু মাজহুলের সেগা বা ইফতিয়াল থেকে। হ্যাঁ, উজওয়ান ফিল মাজলিসিল ইস্তেশারি, পরামর্শ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। লিল জামিয়াতুল ইসলামিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, বিল মাদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারাতে, মুনজু তাসিসিহা আমা 1962, যখন থেকে, মানে 1962 সাল থেকে প্রতিষ্ঠার পর থেকে, 1962 সালে প্রতিষ্ঠার পর থেকে মদিনা মুনাওয়ারার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উচ্চ পরামর্শ পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। কতক্ষণ? জাল্লা ওজওয়ান ফিহি, সেখানে তিনি সদস্য ছিলেন। এই ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি যে পরামর্শ পরিষদের সদস্য ছিলেন, সেখানে কতদিন তিনি পরামর্শ পরিষদের সদস্য ছিলেন? জাল্লা ওজওয়ান ফিহি, সেখানে তিনি সদস্য ছিলেন ইলা ইনহিলালিল মাজলিস, পরিষদ ভেঙে যাওয়া পর্যন্ত। মানে ইলা ইনহিলালিল মাজলিস, মানে যতদিন না পরিষদটা মানে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ততদিন পর্যন্ত সে সেখানে কি ছিলেন? সদস্য ছিলেন। ওয়া ইনজিমামিল জামিয়াতি ফি সিলকি বাকিয়াতিল জামিয়াত সৌদিয়া তাবিয়াতান, মানে সৌদির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়টি অন্তর্ভুক্ত হয়। লেওয়াজারাত তালিমিল আলী, উচ্চ শিক্ষার মন্ত্রণালয়ের অধীনে সেটা অন্তর্ভুক্ত করা হয়। কাবলা আওয়ামান, কয়েক বছর আগে। ওখতিরা ওজওয়ান ফি রাবিতাতুল জামিয়াতুল ইসলামিয়া মুনজু তাসিসিয়া আমা 1969 সালে প্রতিষ্ঠার পর থেকে, কি প্রতিষ্ঠার? রাবিতা আল জামিয়া আল ইসলামিয়া, এই সংস্থাটা মানে প্রতিষ্ঠার পর থেকে 1969 সাল, তখন থেকে সে কি মানে সদস্য হয়ে আছে। সেটা তো এখানেও রাবিতা আল জামিয়া আল ইসলামিয়া তো তিনি সদস্য ছিলেন। উখতিরা আজওয়ান, তিনি এখানেও সদস্য নির্বাচিত হন। কি সেটা? আল মাজমা আল ইলমি আল আরবি আল হিন্দ, মানে ভারতীয় আরব ইলমি পরিষদে, এইটারও তিনি সদস্য ছিলেন। মুনজু তাসিসিহি 1976 সাল প্রতিষ্ঠার পর থেকেই। তার মানে এইগুলো যখন মুনজু তাসিসিয়া কথাটা যখন আছে, তার মানে এই যে সংস্থাগুলা প্রতিষ্ঠিত হয়েছে অত সালে, আর যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আবুল হাসান আলী নাদভী সেখানে সদস্য ছিলেন।
তারপর ওয়াক্তিরা ওজওয়ান মুআসিরান, তিনি সহযোগী সদস্য নির্বাচিত হন। মুআসির মানে সহযোগী সদস্য নির্বাচিত হন কার? ফি মাজমাইল লুগা আল আরাবিয়া আল উর্দুনিয়া। উর্দুনিয়া শব্দের অর্থ হচ্ছে জর্ডান, মানে জর্ডান আরবি ভাষা পরিষদের বা মাজমা লোগাল আরাবিয়াল উর্দুনিয়া, এই 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 পরিষদের তিনি সহযোগী সদস্য নির্বাচিত হন। কত সালে? 1980 সালে। সুম্মা ইখতিয়ারুহু লিজায়জাত মালিক আল ফয়সাল আল আলামিয়া লিখিদমাতিল ইসলাম আমা 1980। এটা তো মাশহুর যে 1980 সালে ইসলামের সেবার জন্য লিখিদমাতিল ইসলাম, ইসলামের সেবার জন্য আন্তর্জাতিক কিং ফয়সাল পুরস্কার প্রদান করা হয় তাকে। লেজায়জাতিল মালিকিল ফয়সাল আল আলামিয়া, আলামিয়া মানে আন্তর্জাতিক, আন্তর্জাতিক কিং ফয়সাল পুরস্কার প্রদান করা হয় 1980 সালে। ওয়া মুনহা শাহাদাতা দুক্তুরাহি আল ফখরিয়া ফিল আদাব, মানে সাহিত্যে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় তাকে মিন জামিয়াতে কাশ্মীর, কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে 1981 সালে। 1981 সালে, হ্যাঁ 1981 সালে কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে সম্মানসূচক মানে ডক্টরেট ডিগ্রি অর্জন, মানে ডিগ্রি প্রদান করা হয় তাকে। ওয়াউক্তিরা রাইসান লে মার্কাজি অক্সফোর্ড লিদারাসাতিল ইসলামিয়া আমা 1983। 1983 সালে অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ সেন্টারের সভাপতি নির্বাচিত করা হয়। অক্সফোর্ড, যেটা অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ সেন্টার আছে, সেটার সভাপতি করা হয় 1983 সালে। তারপর হচ্ছে উখতিরা আউজওয়ান ফিল মাজমাইল মালিকি লে বুহুসিল হাজারাল ইসলামিয়া, ইসলামী সভ্যতা গবেষণার, লে বুহুসিল হাজারাতুল ইসলামিয়া মানে ইসলামী সভ্যতা গবেষণার আলফি মাজমা আল মালিকি মানে রাজকীয় একাডেমি অথবা রয়্যাল একাডেমির সদস্য নির্বাচিত করা হয় তাকে। মুআসসাসাতু আলে বাইত, আলে বাইত ফাউন্ডেশনের অধীনে এটা ছিল এখানেও। তার মানে এখানে তাকে আল মাজমা আল মালাকি লে বুহুসিল হাজারাতুল ইসলামিয়া এটার তাকে সদস্য করা হয় 1983 সালে। আসহামা ফি তাসিসি রাবিতাতিল আদাবিল ইসলামী আল আলামিয়া আমা 1984। 1984 সালে আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা রাবিতাতুল আদাবিল ইসলামী আর আলামিয়া মানে আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা প্রতিষ্ঠায় আসহামা তিনি অবদান রাখেন। ওয়াক্তিরা রাইসান লাহা এবং পরে তিনি এর সভাপতি নির্বাচিত হন। ওই রাবিতাতুল আদাবিল ইসলামী আল আলামিয়া এটার তিনি প্রথমে অবদান রেখার কথা বলা হচ্ছে, পরে আবার এটার তিনি সভাপতি হন। আর সভাপতি হন কত সালে এখানে উল্লেখ নাই, কখন এখানে এটাই উল্লেখ আছে সভাপতি হন ওয়া বাদা ওয়া খালাফাহু বাদা ওয়াফাতিহি, এবং আবুল হাসান আলিয়ান নদভীর যখন মৃত্যুবরণ করেন তখন নাইবুহু আর তার নায়েব মানে তার সহকারী ডক্টর আব্দুল কুদুস আবু সালেহ ইনি সভাপতি হন। প্রথমে আবুল হাসান আলিয়ান নদভী সভাপতি ছিলেন, যখন প্রথমে তো না কিছুদিন পর সভাপতি হলেন, তারপর আবুল হাসান আলিয়ান নদভীর মৃত্যুর পর আব্দুল কুদ্দুস আবু সালেহ ইনি সভাপতি হন। ওয়াকামা আব্দুল মাকসুদ খাজা মিন আয়ানিল জিদ্দা, মানে জিদ্দা যেটা সৌদি আরবের জিদ্দা জায়গা, জিদ্দার বিশিষ্ট ব্যক্তিদের মিনা আয়ানি জিদ্দা, জিদ্দার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আব্দুল মাকসুদ আল খাজা তিনি আয়োজন করেন। আকামা এখানে বলছে তিনি আয়োজন করেন, কি আয়োজন করেন? হাফলান মানে একটি অনুষ্ঠান আয়োজন করেন লে তাকরিমিহি বেজিদ্দা, মানে জিদ্দায় তাকে মানে আবুল হাসান আলিয়ান নদভীকে সম্মান জানাতে, জিদ্দায় আবুল হাসান আলিয়ান নদভীকে সম্মান জানাতে তিনি একটি অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠান আয়োজন করেন তিনি বলতে কে? মাকসুদ খাজা, ইনি আব্দুল মাকসুদ খাজা। কত সালে সেটা করেছিলেন তিনি? 1985 খ্রিস্টাব্দে তিনি আবুল হাসান আলিয়ান নদভীকে পুরস্কার করার জন্য সম্মান জানাতে তিনি অনুষ্ঠানটা করেছিলেন। উখতির আওয়াজওয়ান লিল হাইয়াতুল ইস্তিশারি, তিনি পরামর্শ পরিষদের সদস্য নির্বাচিত হন। আবুল হাসান আলিয়ান নদভী লে মাজাল্লাতুল শরিয়া মানে কিসের? মাজাল্লাতুল শরিয়া দেরাসিয়াল ইসলামিয়া এই পত্রিকার তিনি পরামর্শ পরিষদের সদস্য হন। ইহদা মাজাল্লাতুল মাজলিস নাশরি আল ইলমি, ইলমি প্রকাশনা পরিষদের মাজাল্লাত মানে ম্যাগাজিনগুলির একটি ছিল এটা। ফি জামিয়াতে কুয়েত মানে কুয়েত বিশ্ববিদ্যালয়ের এটা। ফি ডিসেম্বর 19
888 খ্রিস্টাব্দে ওয়াস্তামরা হাত্তা তাওয়াফাল্লাহ, আর এর দায়িত্ব তিনি ছিলেন আল্লাহ তাকে মানে মানে মৃত্যু পর্যন্ত আবুল হাসান নাদভি কত বছর বেঁচে ছিলেন স্যার? বয়স আহ, কত? কার? আবুল হাসান আলী আন-নাদভি? আবু হাসান নাদভির বয়স কত কত বছর বেঁচে ছিলেন? 1914 থেকে 1999। স্যার মানে আমাদের স্যার এরকম একটা করে কোশ্চেন গুলো মনে হয় আমাদের করে দিলে ভালো হয়, মানে যে যত বছর বেঁচেছে একটা করে কোশ্চেন মনে হয় ছাড়া পড়ছে, মানে যতটি পড়েছি পিডিএফ মানে একটা করে মানে ওটা তো কোশ্চেন একটাও মানে এরকম এরকম কোথাও লেখা নাই যে কত বছর বেড়েছে, কোশ্চেন না? গুলো একটা করে দিবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে খুব ভালো হবে মনে হয়। হ্যাঁ, তো এই এটা এমনি নিজে 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 একটু করে নেবে মানে মানে। হতে পারে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো ওটা। কত বছর মানে তাছাড়া এই যে 14 থেকে এইদিকে কত হচ্ছে তাহলে? 86, ওই 90-এর কাছাকাছি। 14 থেকে 99, তার মানে মনে হয় 86 84 হ্যাঁ, 84 না 85 হচ্ছে 85। ওরকম 84 পরীক্ষাতে পড়লে এরকম করে সময় পাওয়া যাবে না স্যার, ওই জন্য বলছি যে একুরেট ভাবে একটু করে দিবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তার মৃত্যু পর্যন্ত তিনি মানে ওই কুয়েতের যে 1988 সালে কুয়েত বিশ্ববিদ্যালয়ের ওই যে পত্রিকাটার তিনি সদস্য হন। হ্যাঁ, সদস্য হন। সেই সদস্যটা কতদিন থাকেন? মৃত্যু পর্যন্ত। তার মানে আর 88-তে 99 মৃত্যু, তার মানে 11 বছর পর্যন্ত সেটা সদস্য হিসেবে ছিলেন, তারপরে মৃত্যুবরণ করেছেন। বলছে ওয়া উকিমাত নাদওয়াতুন আদাবিয়্যাতুন হাওলা হায়াতিহি ওয়া জুহুদিহি ওয়া দাওয়াতি ওয়াল আদাবিয়্যাতি আমা 1996। 1996 সালে তার সাহিত্যিক দাওয়িয়া মানে দাওয়াতি প্রচেষ্টা, জুহুদি দাওয়িয়া ওয়াল আদাবিয়া মানে তার সাহিত্যিক ও দাওয়াতি প্রচেষ্টা ও তার জীবন সম্পর্কে সাহিত্যিক সেমিনার, নাদওয়াতুন আদাবিয়াতুন সাহিত্যিক সেমিনার অনুষ্ঠিত হয় ফি তুর্কিয়া। কোথায়? সেটা তুরস্কে। 1996 সালে তুরস্কে হয় এটা। আলা হামিশিল মুতামারির রাবিঈল লিহাইয়াতিল আম্মাতিল রাবিতাতিল আদাবিল ইসলামিয়া ওয়াল আলামিয়া, যা আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থার আল রাবিতাতুল আদাবিল ইসলামী মানে ইসলামী সাহিত্য সংস্থার লিহাইয়াতুল আম্মাহ সাধারণ পরিষদের 4th সম্মেলনের পাশে অনুষ্ঠিত হয় সেটা। তারপর কি বলছে? ও মনিহা জায়েজাতুল শাখসিয়াতুল ইসলামিয়া লিআমে 1998 সালে তাকে ইসলামী ব্যক্তিত্ব শাখসিয়াতুল ইসলামিয়াতুন ইসলামী ব্যক্তিত্ব পুরস্কার প্রদান করা হয় 1998 সালে। শাখসিয়াতুন জায়েজাতুল শাখসিয়াতুল ইসলামিয়া কখন তাকে দেওয়া হয়? 1998 সালে। ফি রমজান মাসে 1419 সালে। ওয়াকাদ্দামা ইলাইহি ইল জায়েজা, আর এই পুরস্কার তাকে প্রদান করেন কে? ওলিউল আহাদ যুবরাজ। ওলিউল আহাদ মানে এটা একটা তিনি যুবরাজ আল্লি হুকুমাতুল ইমারাতুল আরাবিয়াতুল মুত্তাহিদা, এটা পুরোটার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই যে দেশটা আছে সংযুক্ত আরব আমিরাত, 7টা মানে জায়গা নিয়ে একটা। তো কথা হলো এই সংযুক্ত আরব আমিরাতের সরকার যুবরাজ সংযুক্ত আরব আমিরাতের সরকার তাকে এই পুরস্কার প্রদান করে। এই জায়েজাতুল শাখসিয়াতুল ইসলাম এই পুরস্কারটা কে দেয়? ওই মানে আরব আমিরাতের সরকার। তার নাম কি? মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তাকে জায়েজাতুল শাখসিয়াতুল ইসলামিয়া প্রদান করে। ওয়া মুনিহা জায়েজাতা সুলতান হাসান আল বালকিয়াতিল আলামিয়া ফি মাওজি সিয়ারে আলামিল ফিকরিল ইসলামী। তিনি পুরস্কার প্রদান মনিহাল জায়েজাতুল সুলতান হাসান আল বাকলিয়া আল আলামিয়া, এই পুরস্কারটা সুলতান হাসান আল বাকলিয়া আল আলামিয়া এই পুরস্কারটা প্রদান করা হয় ফি মাওজি সিয়ারুল আলামিল ফিকর ওয়াল ইসলামী মানে ইসলামী চিন্তাবিদদের জীবনী বিষয়ক গবেষণার জন্য, এগুলোর জন্য দেওয়া হয়। মিন মার্কাজিল অক্সফোর্ড লিদারাসাতুল ইসলামিয়া আমা 1998 সালে অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ সেন্টার থেকে
এই ইসলামী চিন্তাবিদ জীবনের বিষয়ক গবেষণার জন্য তাকে সুলতান হাসান আল বাকলিয়া আল আলামিয়া এই পুরস্কারটা তাকে প্রদান করা হয়। মানাহাহু আল মাহাদ লিদ্দারাসাত আল মাওজুইয়্যাহ, এটা একটা প্রতিষ্ঠানের নাম। মাহাদ মাহাদ আদ-দিরাসাতুল মাওজুইয়্যাহ, এটা একটা প্রতিষ্ঠান, মানে এটাকে বলা হয় ইনস্টিটিউট অফ অবজেক্টিভ স্টাডিজ। মাহাদ আদ-দিরাসা আল মাওজুইয়্যাহ মানে ইনস্টিটিউট অফ অবজেক্টিভ স্টাডিজ। এই মানে এই ইনস্টিটিউটটা তাকে প্রদান করেন, মানাহাউ তাকে প্রদান করেন ভারতের বিলহিন্দ, ভারতের কিন্তু দিল্লিতে এটা হয়েছিল। কি প্রদান করেন? জায়েজাত আল ইমাম অলিউল্লাহ, ইমাম অলিউল্লাহ পুরস্কারটার নামই হচ্ছে ইমাম অলিউল্লাহ, মানে ইমাম মুহাদ্দিস দেহলভি এর নামে, ওই পুরস্কারটার নামই হচ্ছে ইমাম অলিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভি। এই পুরস্কারটা আল মাহাদ আদ-দিরাসা আল মাওজুইয়্যাহ এই ইনস্টিটিউটটা প্রদান করে কাকে? আবুল হাসান আলিয়ার নাদভীকে। কত সালে? লিআমা 1999 সালে। আল্লাতি তাম্মা মানাহা লি আউয়াল, এটা প্রথমবারই পায় এই নামে। কানা কাদ তাকাররারা ইখতিয়ারুহু লিহাদিহিল জায়েজা, আর এই পুরস্কারের জন্য তাকে নির্ধারণ করা হয়েছিল। তাকে কখন নির্ধারণ করা হয়েছিল? ফি হায়াতিহি, তার জীবদ্দশাতেই, তার মানে সে যখন বেঁচে থাকে তখনই এই পুরস্কারের জন্য তাকে নির্ধারণ করা হয়েছিল যে একে দেওয়া হবে, এটা এই পাবে। যখন আবুল হাসান আলিয়ান নাদভী বেঁচে ছিলেন তখনই, মানে এই ইমাম অলিউল্লাহ এই পুরস্কারটা পাবে। লাকিন না, এটা লাকিন হবে, ফেল আছে। লাকিন ওয়াফাতহুল মানিজ্ঞত, তার মৃত্যু ঘটে যায়। কিন্তু ওই 1999 সালে ঘোষণা হয়, হ্যাঁ, মানে বলা হয় যে ওই পাবে, কিন্তু এখনও মানে পরিপূর্ণ ঘোষণা হয়নি। কাবলাল ইলানের রাসমি, আনুষ্ঠানিক ঘোষণার আগে বা সরকারি ঘোষণার আগে, সরকারিভাবে যে ঘোষণা হবে যে আবুল হাসান আলিয়ান নাদভীকে এই অলিউল্লাহ দেহলভি এই পুরস্কারটা দেওয়া হোক, এটার আগেই অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আবুল হাসান আলিয়ান নাদভী মৃত্যুবরণ করেন। ওয়াকাদ ইস্তালামা হাদিহিল জায়েজা, আর এই পুরস্কার গ্রহণ করেন বি ইসমিহি, তার পক্ষ থেকে, তার নামে বলতে তার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আবুল হাসান আলিয়ান নাদভীর পক্ষ থেকে এটাকে গ্রহণ করেন কে? ইবনু উখতিহি, তার বোনের ছেলে মোহাম্মদ রাবি আল হাসানিয়ান নাদভী, মানে যেহেতু নাই, আবুল হাসান আলিয়ান নাদভী মৃত্যুবরণ করেছেন, তো তার পক্ষ থেকে এটা তিনি নেন, এই তার ভাগ্নে। ফি দিল্লি, কত সালে? 7 শাবান 1421 হিজরিতে, সেই অনুযায়ী নভেম্বর মাসে 2000 সাল। আর তিনি মৃত্যুবরণ করেছেন 1999 সালে। আর এই পুরস্কারটা দেওয়া হয় কি বলে 1999 ঘোষণা হয়, এমনি সাধারণ ঘোষণা হয়, সরকারি ঘোষণা না, সাধারণ ঘোষণা হয় মৃত্যু মানে যখন জীবিত ছিলেন, কিন্তু দেওয়া হয় সেটা যখন মৃত্যুবরণ করেছেন। ওমানাহাল মুনাজ্জামাতুল ইসলামিয়া লিতারবিয়াতুল উলুম সাকাফা, মানে ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, এটা আল মুনাজ্জামা আল ইসলামিয়া তারবিয়া আল উলুম সাকাফিয়া বলতে ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটাকে মানে এই যে ইসকো বলছি, ইসকো শর্টকাট, মানে ইসলামিক লেখা আছে ইসকো, মানে ISCO, ইসকো বা ইসিসকো, এটাকে বলে ইসিসকো। এটাকে মানে ইংরেজিতে বলছে ইসলামিক এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কি এটা? ও থেকে কি হবে? অর্গানাইজেশন হবে যত সম্ভব, অর্গানাইজেশন এই নামে, মানে ইসিসকো যেটাকে বলছে, এই মানে এই আল মুনাজ্জামা আল ইসলামিয়া তারবিয়া আল উলুম সাকাফিয়া, মানে এই প্রতিষ্ঠানটা, এই সংস্থাটা তাকে প্রদান করে। কি প্রদান করেছে? তাকদিরান মানে স্বীকৃতি করেছে, স্বীকৃতি তাকে কি বলে প্রদান করেছে। লে আতাইল ইলমিয়াতুল মুতামাইয়িজি,
মানে মোতামাইয়াজ শব্দের অর্থ মানে বিশিষ্ট ইলমি অবদানের জন্য, বিশিষ্ট বৈজ্ঞানিক অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ তাকে প্রদান করা হয়েছে। লিখিদমাতিল জালিল লাতি কদ্দামাহা ইলা সাকাফাতিল আরাবিয়্যা আল ইসলামিয়া ইসলামিয়া এবং ইসলামী আরবি সংস্কৃতির জন্য তিনি যে মহান সেবা প্রদান করেছেন তার জন্য এটা দেওয়া হয়েছে। এই ইসিসকোর তরফ থেকে, ইসিসকো বলতে ইসিসকোর তরফ থেকে, ইসিসকো ইসলামিক এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, কি এটা ও থেকে কি একটা আছে। তারপর কি বলছে, ভিসামুল ইসিসকো, ওই ইসিসকো যে পদক, এটার তরফ থেকে যে পদকটা পান মিন দারাজাতুল উলা, ইসিসকো সংস্থার প্রথম শ্রেণীর পদক এটা যে পান, ওয়াকাদ ইস্তালামা হাদিল বিসাম, আর এই পদকটি গ্রহণ করেন নিয়াবাতান আনহু, তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে, তার পক্ষ থেকে পক্ষ থেকে এটা গ্রহণ করেন কে, ইবনু উখতিহি, তার বোনের ছেলে বা আমিনু নাদওয়াতুল ওলামার সাধারণ সম্পাদক ছিলেন, সাধারণ মোহাম্মদ রাবি আল হাসানি আন-নাদভী। এই ওয়াকিলু নাদওয়াতুল ওলামা লে শুউন তালিমিয়া, মানে শিক্ষা বিষয়ক দায়িত্বে নাদওয়াতুল ওলামার উপপরিচালক ছিলেন কে, আব্দুল্লাহ আব্বাস আন-নাদভী। আব্বাস আন-নাদভী এই কোথায় সেটা পাই, ফির রেবাত বা মরক্কোর একটা জায়গা রাবাত, সেখানে এটা পায় 25 শাবান 1421 হিজরিতে। ওসিয়াতুহু, তার ওসিয়াত সম্পর্কে কি বলে গেছেন তিনি, ইসমাউহা মিন্নি সারিহাতান, আমার কাছ থেকে স্পষ্টভাবে শুনে নাও, আইয়ুহাল আরব, হে আরববাসী, বিল ইসলামে আ'আজ্জাকুমুল্লাহ, আল্লাহ মানে ইসলামের দ্বারাই আল্লাহ তোমাদের সম্মানিত করেছেন। লাউ জুমিআ লিল আরাব ফি সাঈদিন ওয়াহিদিন, যদি সমগ্র আরব জাতি আমার সামনে একটি ময়দানে একত্রিত করা হতো, ওয়াস্তাতাআতু আন উওয়াজ্জিহা ইলাইহিম খিতাবা, আর যদি আমি তাদের উদ্দেশ্যে এমন একটি ভাষণ দিতে পারতাম, তাসমাউ আদানুহুম, যা তাদের কান শুনতে পায়, ওয়া তাঈ কুলুবুহুম, এবং তাদের হৃদয় তা উপলব্ধি করতে পারে, লাকুলতু লাহুম, তো আমি তাদের বলতাম, কি বলতাম, আইয়ুহাস সাদা, হে সম্মানিত লোকেরা। এটা কিন্তু ওসিয়ত তিনি বলছেন। হ্যাঁ, ইন্নাল ইসলামা, নিশ্চয় ইসলাম, যা বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, হুয়া মানবাউ হায়াতিকুম, সেটিই তোমাদের জীবনের উৎস, এটাই তোমাদের জীবনের উৎস। মিন উফুকিহি, এবং তার দিগন্ত থেকেই, তালা আসহবুকুম ও সাদিক, তোমাদের সত্যিকারে মানে সকাল প্রভাত উদিত হয়েছে। ও আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুয়া মাসদারু শারাফিকুম, তোমাদের মর্যাদার উৎস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তোমাদের মর্যাদার উৎস। ওয়া সাবাবু যিকরিকুম, এবং তোমাদের খ্যাতির কারণ, তোমাদের প্রসার হওয়ার কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া কুল্লু খাইরিন জাআকুম, তোমাদের কাছে যে প্রতিটি কল্যাণ এসেছে, বরং কুল্লু খাইরিন জাআল আলাম, এবং সমগ্র বিশ্বের কাছে যে কল্যাণ এসেছে, বলছে ফাইন্নামা হুয়া আন তারিকিহি আলা ইয়াদিহি, তা সবই তার পথের মাধ্যমে, আলা ইয়াদিহি, এবং তার হাতের মাধ্যমে। তারপর বলছে আবাল্লাহু আন তাতাশাররাফু, যে আল্লাহ তাআলা মানে চাননি, ইনকার করেছেন বলতে এখানে চাননি যে তোমরা মর্যাদা লাভ করেন, তাতাশাররাফু, যে তোমরা মর্যাদা লাভ করো, চান কখন পারবে, এইগুলা যদি গুণ থাকে তোমাদের মধ্যে তাহলে হবে কি, বিইনতিসাবিকুম ইলাইহি ইল্লা, কিন্তু বিইনতিসাবিকুম ইলাইহি, যদি না তোমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, মানে যদি মানুষরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মান দিবেন, না করলে নয়। ওয়া তামাসসুকিকুম বিআদিয়ালিহি, তার পথকে আঁকড়ে ধরো, যতক্ষণ না তোমরা তার পথকে আঁকড়ে ধরো। ওয়াল ইস্তিলাই বিরিসালাতিহি, এবং তার বার্তার দায়িত্ব গ্রহণ করো, যে বার্তাগুলো দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলোর দায়িত্ব গ্রহণ করতে হবে, তাহলে তোমরা মর্যাদা লাভ করতে পারবে। ওয়াল ইস্তিমাতাতি ফি সাবিলি দীনিহি, এবং তার দ্বীনের পথের যে মানে সংগ্রাম,
পরিপূর্ণভাবে সংগ্রাম করতে হবে। ওয়ালা রাদ্দা লিকাদা ইল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত ফিরিয়ে দেওয়ার কেউ নেই, আল্লাহ যা সিদ্ধান্ত করে রেখেছেন সেটাই হবে। ওয়ালা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আর আল্লাহর বাণী পরিবর্তন করারও কেউ নাই। ইন্নাল আলাম আল আরবি, নিশ্চয়ই আরব বিশ্ব বাহরুন, একটি সমুদ্রের মতো। আরব বিশ্ব একটি সমুদ্রের মতো, বেলামাইন, পানিহীন ছাড়া, মানে পানি নাই এরকম সমুদ্র। কা বাহরিল আরুজ, যেরকম আরবি কবিতার ছন্দ, আরবি কবিতার বাহারগুলা ছন্দের বাহার ঠিক সেরকম। হাত্তা ইয়াত্তাখিদা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামান ওয়া কায়েদান লিহায়াতিহি ওয়া জিহাদিহি, মানে যতক্ষণ না সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের তার সংগ্রামের নেতা হিসাবে না গ্রহণ করে, নেতা বা পথ প্রদর্শক হিসাবে না গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত সে মানে মর্যাদা লাভ করতে পারবে না। ওয়াইয়ান হাজা বে রিসালাতুল ইসলাম, আর এই ইসলামের বার্তা নিয়েই তেমনইভাবে দাঁড়িয়ে পড়ে কামা নাহাজা ফিল আহাদিল আউয়াল, যেরকম প্রথম যুগের মুসলমানরা দাঁড়িয়ে পড়েছিল। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথাই প্রথমের যুগের লোকেরা যেভাবে মেনেছিল, এখনকার লোকেরাও যদি সেভাবে ঠিক মেনে নেয় তাহলে তারা মর্যাদা লাভ করতে পারবে। ওয়া ইউখাল্লিসাল আলামুল মাজলুম, এবং অত্যাচারী বিশ্ব মুক্তি পাবে। এই অত্যাচারী বিশ্ব মুক্তি পাবে কাদের থেকে? মিন বারানিসিল মাজানিন আল উরুবা, মানে তখন পাবে, বলছে ইউখাল্লিসুল আলামুল মাজলুম, তখন এই অত্যাচারিত বিশ্ব মুক্ত পাবে। কখন মুক্ত পাবে? মিন বারানিসিল মাজানিন আরব্বা, মানে ইংরেজ, মাজানিন বলতে উন্মুক্ত বা পাগল, মানে ইংরেজ উন্মুক্ত, বারানিস বলতে মানে মানে শক্তিশালী নখর, মানে ইউরোপের উন্মুক্ত শক্তিশালী নখর থেকে তখনই অত্যাচারিত বিশ্ব মুক্তি পাবে। আল্লাযীনা ইয়াবুনা, যারা চায় না আই ইউকাব্বিরুল মাদানিয়্যাতা, যে এই শুধু সভ্যতাকে কবর দেওয়া ছাড়া তারা কিছুই চায় না। ওরে বলছে আল্লাযীনা ইয়াবুনা ইল্লা ইউকাব্বিরুল মাদানিয়্যাতা, তারা মানে শুধু সভ্যতাকে কবর দেওয়া ছাড়া আর কিছুই চায় না। ওয়াকাজাও আলাল ইনসানিয়াতে কাদাল আখিরা, ওয়াকাজাও মানে তারা নিয়ে আসে, আলাল ইনসানিয়া মানে মানবতার উপর, আল কাজাল আখিরা শেষ ফয়সালা, মানে চূড়ান্ত ধ্বংস, ফয়সালা বলতে চূড়ান্ত ধ্বংস। ওটাই বলছে ওয়াকাজাও আলাল ইনসানিয়াতিল কাজাল আখিরা, এবং তার মানবতার উপর চূড়ান্ত ধ্বংস ডেকে আনে। বে আনা নিজ্ঞাতিহীন, মানে স্বার্থপরতার কারণে, ওয়া ইস্তেকবারিহিম, এবং তাদের অহংকারের কারণে, ওয়া জাহলিহিম, এবং তাদের অজ্ঞতার কারণে। ওয়া ইউয়াজিহুল আলামা মিনাল ইনহিয়ারি ওয়াল আজদিহারি, এবং ওয়া ইউয়াজিহুল আলামা, পৃথিবীকে পরিচালিত করবে। কে পরিচালিত করবে? ওই ইসলামের বার্তা। ইউয়াজিহু হুয়াজমের ফাইল, ইসলামের বার্তা মনে করো। ইউয়াজিহুল আলামা, পৃথিবীকে পরিচালিত করবে, মিনাল ইনহিয়ার, মানে ইনহিয়ার থেকে, ইলাল ইজদিহার দিকে, মানে ইনহিয়ার বলতে পতনের দিক থেকে উন্নতির দিকে। ওই ইসলামের বার্তা পৃথিবীকে পরিচালিত করবে। আর কি করবে? মিনাল খারাবে, ধ্বংস থেকে, ওয়া দিমার, এবং ধ্বংস, এটাও দিমার, বারবাদি তাবাহি দুটারই অর্থ খারাপ, দিমার দুটারই অর্থ ধ্বংস থেকে, ওয়াল ফাউজা, এবং বিশৃঙ্খলা থেকে, ওয়াল ইস্তিরাব, এবং অস্থিরতা থেকে কোন দিকে পরিচালনা করবে? ইলা তাকদিম, অগ্রগতির দিকে, ওয়াল ইন্তেজাম, শৃঙ্খলার দিকে, ওয়াল আমনে ওয়াসসালাম, শান্তি এবং নিরাপত্তার দিকে পরিচালিত করবে পৃথিবীকে। ওয়া মিনাল কুফরে, এবং কুফর থেকে, ওয়া তুগয়ান, এবং সীমালঙ্ঘন থেকে, ইলা তাআত ওয়াল ঈমান ও অনুগত্যের দিকে পরিচালিত করবে পৃথিবীকে। ইন্নাহু হাক্কুন আলাল আলামি আল আরবি, নিশ্চয়ই এটি একটি বিশ্বের উপর একটি মানে বড় দায়িত্ব, মানে আরব বিশ্বের উপর এটা একটি দায়িত্ব। সাউফা ইয়াসআলু আনহু আন ইনদা রাব্বি, যা সম্পর্কে তাকে তার রবের কাছে জিজ্ঞাসিত করা হবে। ফালিয়ানজুর, অতএব সে যেন চিন্তা করে, বেমা দা ইউজিব, সে কি উত্তর দিবে, সে যেন সেটা চিন্তা করে। ওয়াফাতুহু, এবং আবুল হাসান আলী আন-নাদভীর মৃত্যু সম্পর্কে। তৌফি আবুল হাসান আলী আন-নাদভী ইয়াউমাল জুমাতে, জুমার দিনে, যে দিনটাতে মৃত্যুবরণ করেছিলেন সেই দিনটা ছিল জুমার দিন, আর রমজান মাস ছিল 23শে রমজান 1420 হিজরিতে, সেই অনুযায়ী 31শে ডিসেম্বর 1999 খ্রিস্টাব্দে
ফি কারিয়াতে তাকিয়াতে কালান, তাকিয়াই কালান গ্রামে। আর তাকিয়াই কালান গ্রামটা কোথায় অবস্থিত? বেমুদরিয়াতে রায়বেরেলি, রায়বেরেলি জেলার, জেলাটা হচ্ছে রায়বেরেলি। আর রায়বেরেলি কোথায় আছে? ইউপি, উত্তরপ্রদেশ। আলহামদুলিল্লাহ, আমাদের আবুল হাসান আলিয়ান নাদভি এখানে শেষ হয়ে গেল। কালকে এবং পরশু দুদিনে ইনশাআল্লাহ শেষ করে দেবো। ঠিক আছে তাহলে, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম।